وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোন, আমাদের মধ্যে অনেককেই এমন অনেক দুষ্ট জিনে আসর করে যে জিনগুলো নাকি শরীরে হাজির হতে চায় না, এবং এই জিনগুলো রুগীকে প্রচুর পরিমাণে কষ্ট দেয় এবং রুগীকে বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে, ব্যবসা বাণিজ্য থেকে এবং সঠিক দিক নির্দেশনা থেকে কিভাবে শয়তানের দিকে আকৃষ্ট করা যায় সেদিকে ধাবিত করে থাকে। আমি এমন অনেক রুগী পেয়েছি যাদেরকে কিনা বিভিন্ন ধরনের দোহাই দেওয়ার পরেও তারা রুগীর শরীরে হাজির হতে চায় না। এখন অনেকেই বলতে পারেন যে রুগীর শরীরে কেন হাজির হবে না? এমন অনেক জিন আছে, সকল জিনের যেমন শক্তি এক নয়। ধরুন, আমাদের মানুষদের মধ্যে যেমন বিভিন্ন শ্রেণী এবং ক্যাটাগরির মানুষ রয়েছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন শ্রেণীর জিন্নাত রয়েছে। সব জিন্নাতের শক্তি একরকম নয়। কিছু কিছু জিন্নাত আছে যারা নিজেরা জাদু করতে জানে। এই সমস্ত জাদুকর জিনরা বিভিন্নভাবে সেই রোগীকে জাদু করে থাকে। এই সমস্ত জিনে আক্রান্ত রোগীদেরকে যদি আপনারা উক্ত এই নকশাটি দিয়ে তদবির করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই উক্ত জিনটি পুড়ে যাবে এবং রোগীকে ছেড়ে চলে যাবে। আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একা একটি নির্জন কক্ষে বসে মেশ জাফরান দিয়ে লিখবেন এবং নকশাটির নিচে যে রোগীর চিকিৎসা করতে চাচ্ছেন বা তদবির করতে চাচ্ছেন সে রোগীর নাম, রোগীর বাবার নাম, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে রোগীর মায়ের নাম লিখতে হবে। অতঃপর সেই নকশাটিকে আপনাদের চামেলি তেল দিয়ে সুন্দরভাবে পুড়িয়ে দিতে হবে। যদি কেউ নিজেদের জন্য না করে অন্য রোগীর জন্য করতে চান, সেক্ষেত্রে আপনি নিজেও এই তদবিরটি করতে পারেন, অথবা রোগীর নাম লিখে, তার পিতা মাতার নাম লিখে সেই রোগীর কাছেও দিয়ে দিতে পারেন। একসাথে 60টি তাবিজ আপনাদেরকে লিখতে হবে এবং পরপর 7 দিন এশার নামাজের পর এই তাবিজটি পুড়িয়ে দিতে হবে। ভিডিওটি অন্ততপক্ষে 5 জন মুসলমান ভাই বোনকে শেয়ার করে দিন। ইনশাল্লাহ আপনাদের মন থেকে ইজাজত থাকবে। সকলে ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ পাক আপনাদের উপরে রহমত এবং বর্ষণ নাজিল করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।